শ্যামাপ্রসাদ কোনদিন বিজেপি করেননি। শ্যামাপ্রসাদ বিশ্ব হিন্দু পরিষদ করেছে, জনসংঘ করেছে, তার আগে কংগ্রেস করেছে, তার আগে ফজলুল হক মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। শ্যামা হক মন্ত্রিসভা সবাই জানেন কিনা আমি জানি না, উনি কংগ্রেসের থেকে জিতেছেন। উনি শ্যামা হক নাম শুনলেই বুঝতে পারছেন, সেই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, যার মুখ্য প্রধান তখন বলা হতো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম ফজলুল হক। পরে উনি জনসংঘ করেছেন, জনসংঘ করেছেন। উনি তো বিজেপি কোনোদিন করেননি। পশ্চিমবাংলা এখন কি বিজেপির সরকার না জনসংঘের সরকার? একেবারে না জেনে না বুঝে এমন কতগুলো কথা মাঝে মধ্যে বিজেপির নেতারা বলেন, যার উত্তর দেওয়াটা খুব কঠিন এবং উত্তর দেওয়াটা কোনো মানে হয় না। এটা বাংলার মানুষের সরকার। বাংলার মানুষ যেভাবেই হোক না কেন যাদের দায়িত্ব দিয়েছেন, তারা বাংলার সরকার। আমি চাই না চাই তারাই বাংলার সরকার। এই মুহূর্তে তারা যেন বাংলার সরকারের মতন করে চলেন, মানুষের সরকারের মতো করে চলেন। কোনো একটা অংশের সরকার যেন না হন এবং কোনো একটা অংশকে চোখ লাগাবো আর গুন্ডা লাগিয়ে দেবো, এই অসাংবিধানিক মনোভাবে যেন না চলে। 24 তারিখের ঘটনায় ওরা কাকে ধরেছে, কেন ধরেছে, তার মধ্যে যে উদ্দেশ্য আছে এটা বোঝা গেছে। শুক্রবারই বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং একটা সম্প্রদায়ের মানুষই মুখ্যত, তাতে বোঝা যাচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। কিন্তু আমি সেদিনও যেটা বলেছি, 15-20 জন মানুষ থাকলে তার মধ্যে একজন সিপিএম পরিবার থাকবে না, এটা হয় নাকি? যত মানুষ তার মধ্যে অনেক সিপিএম এর সমর্থক পরিবার আছে, অনেক সিপিএম এর সমর্থক পরিবার আছে। কিন্তু উনি কিভাবে কি করেছেন এটা ধরা পড়ে যাবে। বরঞ্চ পরিষ্কার হোক যে মানুষের মধ্যে সিপিআইএম আছে, যে কোনো জাতের মধ্যে, যে কোনো ধর্মের মধ্যে, যে কোনো বর্ণের মধ্যে। এটা তো আমাদের স্ট্রেংথ। কিন্তু কেউ যদি ছাত্র আন্দোলনের বাইরে গিয়ে বেঠিক কাজ করে, ছাত্ররা বলেছে যে সেটা তাদের মনোভাব ছিল না, তাদের কাজ নয়, বরং তারা বারে বারে যে কোনো রকমের হামলার নিন্দা করেছে, একবার না একাধিকবার, এমনকি লিখিত বিবৃতি দিয়ে। ছাত্র নেতারা হাসপাতালে পর্যন্ত গেছে তাদের সঙ্গে দেখা দেওয়ার জন্য। ছাত্র নেতারা বলছে আবার আন্দোলনের রাখবো যদি ছাত্রদের উপরে এফআইআর হয় সারা দেশে। দেখুন, এই যে দিল্লিতে সরকারের সঙ্গে যে আন্দোলনের নেতাদের আলোচনা হলো, যার পরিপ্রেক্ষিতে ওরা আন্দোলনটাকে আপাতত প্রত্যাহার করলো, তাতে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। সর্বশক্তিমান ধর্মেন্দ্র প্রধান, ওটা কার পরাজয়? ধর্মেন্দ্র প্রধানের না প্রধানমন্ত্রীর? প্রধানমন্ত্রীকে এতদিন রক্ষা করেছে, ফলে প্রধানমন্ত্রী আর রক্ষা করতে পারলেন না। পরাজয়টা যেমন ধর্মেন্দ্র প্রধানের, তেমন পরাজয়টা প্রধানমন্ত্রীর। আমি বলবো জয়টা ছাত্র আন্দোলনের, কার পরাজয়টা বড় কথা না। তাতে এই দাবি রয়েছে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে এই আন্দোলনের অংশ হিসেবে যে এফআইআর করা হচ্ছে, যে মামলা করা হচ্ছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। স্বাভাবিক কারণে এখানেও প্রত্যাহার করতে হবে। না প্রত্যাহার করলে আন্দোলন আবারও চলবে, বাড়বে। আন্দোলন তো চলবেই। ছাত্ররা প্রতিবাদ করবে না, কোনোদিন হয় নাকি? ছাত্ররা যথার্থ কথা বলবে না, কখনো হয়? ছাত্ররা রাস্তায় থাকবে, লেখাপড়াতেও থাকবে। আন্দোলন করবে, কিন্তু সেখানে আজাদি আজাদি স্লোগান উঠবে কেন? মুখ্যমন্ত্রী আজাদি মানে কি? আমি স্লোগান দিচ্ছি, বুক মারি সে আজাদি, ভেদ বাদ সে আজাদি। বলবো তো, মানুষ নিরন্ন থাকবে, তার থেকে মুক্তি চাইবে না? মানুষের অশিক্ষা থাকবে, তার বিরুদ্ধে সে মুক্তি চাইবে না? মানুষ বেকারিতে বিপন্ন হবে, তার থেকে সে মুক্তি চাইবে না? আজাদির মানে যারা বোঝে না, আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতক ছিল, এসব তারা বলে।